একদিন স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসে, আর ওই ভিডিওতে দেখতে পারি যে একটা জিক্সার বাইকে একটা ফুট রেস্ট ক্লাম ইউজ করতেছে, যেটা নাকি একটা স্পোর্টি ভাইব দেয়। তো ব্যাপারটা দেখে আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে, তাই আমি একটা ক্লাম অর্ডার করি। অর্ডার করার 2 দিন পর আমি আমার ফুট রেস্ট ক্লামটা হাতে পাই, আর এই ক্লামটা আমি আমার এই এসএফ বাইকে লাগাবো, দেখি কেমন ফিল পাই। প্রথমে পার্সেলটিকে আনবক্সিং করি, এরপরে দেখি ভিতরের কি অবস্থা। পার্সেলটি খোলার সাথে সাথে হাতে আসছে গিয়ারের যেই রডটা আছে ওইটা, আর এরপরে আছে 2টা ক্লাম, একটা ব্রেকের সাইডে লাগবে আর একটা গিয়ারের সাইডে রাখবে। তো দেখে ভালোই মনে হচ্ছে, দেখি বাকিটা। এখন ক্লামগুলো নিয়ে গ্যারেজের দিকে যাচ্ছি। গ্যারেজে আসার সাথে সাথেই বাইকের কাজ শুরু হয়ে গেছে, আর প্রথমে কিন্তু ব্রেকের সাইডের কাজটা শুরু হবে। আর এই ক্লামটা যেহেতু প্লাগ অ্যান্ড প্লে একটা ক্লাম, তাহলে আর তেমন কোনো প্যারাই নেই, জাস্ট নাটগুলো খুলবে আর লাগাবে, এমন কাজ, আর কোনো কাজই নাই। আর ব্রেক সাইডে তেমন প্যারাও নাই। আমাদের ব্রেক সাইডের ক্লামটা কিন্তু অলরেডি ইনস্টল করা শেষ। লুকসটা কেমন আসতেছে দেখতেই পারতেছেন। এখন গিয়ার সাইডের কাজ শুরু হয়ে গেছে, আর এইটাই মেইন প্যারা, কারণ স্টকের গিয়ারের এই রডগুলো খুলতে হবে। মানে এখন পর্যন্ত যেহেতু এখানে হাত দেওয়া হয় না, একবারে পুরো স্টক আছে, তো এইগুলো খোলাটা একটু ঝামেলা। তো এই খুলতে লাগাইতে একটু প্যারা খাওয়া লাগবে এই ক্ষেত্রে। সো অলরেডি গিয়ার সেট খোলা শেষ, এবং খোলার সাথে সাথেই কিন্তু ক্লামটা লাগানো হয়েছে, এবং ক্লামের মধ্যেই কিন্তু গিয়ার সেটটা বসায় ফেলছে। আর এখন কিন্তু সেই রডটা বসানো হচ্ছে। একটা কথা বলে দেই, স্টকের রড থেকে কিন্তু এই ক্লামের রডটা একটু বড়, সো একটু প্যারা খাওয়া লাগে। তো অত আহামরি কিছু না, তবে ঠিকঠাক মতো ফিটিং করলে সব ওকে থাকে। আর আমি যাদের থেকে কাজ করেছি তারা ঠিকভাবেই কাজ করে দিছে, সুন্দরভাবে ফিটিং করে দিছে। এই গিয়ার সাইডের ফিনিশিং। আপনারা দেখতেই পারতেছেন যে কতটা লুকস ইনহ্যান্স হয়েছে। চলেন একটু ডাউট ক্লিয়ার করে আসি। আসলে আমার মনে একটা ডাউট হচ্ছে যে এটা আমার ভার নিতে পারবে কিনা, তাই এটার উপর দাঁড়ায় গেছি, এবং দাঁড়ায়া একটু লাফালাফি করে দেখলাম যে এটা কোনোভাবে ভাঙে বা বাঁকা হয় কিনা। তো দেখে মনে হচ্ছে না, কোনো প্রবলেম নাই। এরপর একটু সিটিং পজিশনের দিকটা খেয়াল করলাম, না ভালোই একটা স্পোর্টি ফিল দিচ্ছে, ভালোই লাগছে, খারাপ না। তো এখন ব্রেকটা একটু টেস্ট করে দেখবো যে ব্রেকটা ঠিকঠাক মতো এখন জমে কিনা। তো ব্রেক ধরে যা বুঝলাম যে ব্রেক না আগের মতোই জমতেছে। অবশেষে বলতে চাই, এত কম টাকায় নুয়ের ফুট রেস্টের একটা ফিল পাইতেছি, এটাই অনেক।